নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো চলো আজকের ভিডিওতে দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ সমাধান করার উপকারিতাগুলি কী কী রয়েছে এবং কেন দরকার আমাদের এই প্রস্তুতির সময় এই পিওয়াইকিউ সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু প্রশ্ন অনুশীলনের জন্য নয়, বরং পরীক্ষার ধরন, মানসিকতা এবং প্রশ্ন করার প্যাটার্ন বোঝার অন্যতম সেরা উপায়। তো চলো দেখে নিই। 1 নম্বর পয়েন্ট, পরীক্ষার প্যাটার্ন বোঝা যায়। পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন বেশি আসে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় এবং প্রশ্নের কঠিনতা ইজি, মডারেট, হার্ড কেমন হয়, প্রশ্নের ভাষা ও উপস্থাপনা কেমন হয়। উদাহরণ হিসেবে যদি বলি, এসএসসিতে পার্সেন্টেজ, নাম্বার সিরিজ এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে এটি সহজেই বোঝা যায় এবং তা আমাদের কী হয়, আমরা যদি সেগুলো বারবার রিভিশন করি বা সেগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করি তো তাহলে আমাদের প্রিপারেশন আরও শক্তিশালী হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা যায়। সব টপিকের গুরুত্ব সমান নয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিশ্লেষণ করলে জানতে পারা যায় যে হাই প্রায়োরিটি টপিক কোনগুলো, মিডিয়াম প্রায়োরিটি টপিক কোনগুলো এবং লো প্রায়োরিটি টপিক কোনগুলো। ফলে পড়াশোনা আরও পরিকল্পিত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নের পুনরাবৃত্তি বা রিপিট কোশ্চেন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক পরীক্ষায় একই ধরনের প্রশ্ন বা একই কনসেপ্ট বারবার আসে, বিশেষ করে রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকের ক্ষেত্রে। এই ধরনের পুনরাবৃত্তি সম্পর্কে ধারণা থাকলে প্রস্তুতি আরও শক্তিশালী হয় এবং এমন অনেক পরীক্ষা আছে যেখানে কোশ্চেনগুলো সরাসরি প্রিভিয়াস ইয়ার থেকে চলে আসে। কনসেপ্ট আরও পরিষ্কার হয়। একটা কনসেপ্ট কতভাবে প্রশ্ন আসতে পারে তা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া বোঝা মুশকিল। উদাহরণ হিসেবে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ একই কনসেপ্টের বিভিন্ন রকমের প্রশ্ন অনুসরণ করলে আত্মবিশ্বাস বাড়ে, স্পিড বাড়ে। একই ধরনের প্রশ্ন বারবার অনুসরণ করলে কম সময়ে প্রশ্ন সমাধান করা যায়, পরীক্ষার সময় বাঁচে, টাইপ ম্যানেজমেন্ট আরও উন্নত হয় এবং আমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা করতে পারি। অ্যাকুরেসি বৃদ্ধি পায়। বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমাধান করলে ভুলটা কমে এবং সঠিক উত্তর দেওয়ার হার বাড়ে, নেগেটিভ মার্কিংয়ের ঝুঁকি কমে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিষয় সহজে ধরা পড়ে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার সময় বুঝতে পারা যায় কোন টপিকে বেশি ভুল হচ্ছে, কোন বিষয়ে আরও পড়তে হবে, কোথায় বেশি অনুশীলন প্রয়োজন। এতে নিজের উইক এরিয়াস উন্নত করা সহজ হয়। মক টেস্ট যেগুলো আমরা দিই সেগুলো কিন্তু সেখানে পারফরমেন্স খুব ভালো হয়, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অভ্যাস থাকলে মক টেস্টে নম্বর বাড়ে, প্রশ্ন খুব দ্রুত বোঝা যায়, পরীক্ষার চাপ সামলানো সহজ হয়। তার সঙ্গে যেটা আমাদের একটা মেন্টালি কাজ করে সেটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন দেখা যায় যে আসা প্রশ্নগুলো বেশিরভাগই আমরা সমাধান করতে পারছি, তখন পরীক্ষার প্রতি আত্মবিশ্বাসটা খুব বেড়ে যায়। বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা পাওয়া যায় এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমাধান করলে। পরীক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া যায়, মানসিক প্রস্তুতি তৈরি হয় এবং পরীক্ষাভীতি কমে, স্মৃতিশক্তি শক্তিশালী হয়। একই কনসেপ্ট বিভিন্নভাবে অনুসরণ করলে তথা দীর্ঘদিন প্র্যাকটিস করলে কিন্তু খুব ভালোভাবে সেটা হয়ে যায়, মনে রাখা সহজ হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুসরণ সঠিক পদ্ধতি যদি বলি, 1 নম্বর আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট না বুঝে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু শুরু করা যাবে না। টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে ভালো হয়, বিশেষ করে গত 5 থেকে 10 বছরের প্রশ্ন সমাধান করা ভালো হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমার ব্যবহার করলে ভালো হয়, কারণ পরীক্ষাতে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তার সঙ্গে একটা যেটা দরকার সেটা হচ্ছে এরর নোটবুক তৈরি করতে হবে, যেখানে বারবার যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলোকে খাতায় লিখে নিতে হবে এবং নিয়মিত রিভিশন করতে হবে এবং সব সিলেবাস কমপ্লিট হওয়ার পর কিন্তু ফুল লেন্থ পিওয়াইকিউ পেপার দিতে হবে। মোটামুটি এসএসসি 8 থেকে 10 বছরের পিওয়াইকিউ করা উচিত, আরআরবি 5 থেকে 10, পিএসসি 5 থেকে 10, ব্যাঙ্কিং 3 থেকে 5 বছর, কারণ সাম্প্রতিক প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। টেটে যত বছরের প্রশ্ন পাওয়া যায়, আইসিডিএস সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, পুলিশ থেকে মোটামুটি ডাব্লিউবি, কেপি 5 থেকে 10 বছর, এএনএম, জেএনএম এগুলো মোটামুটি যতগুলো কোশ্চেন পাওয়া যায় সেগুলো করা দরকার। প্রতিদিন অন্তত 1 থেকে 2 সেট পিওয়াইকিউ করতেই হবে। ভুল প্রশ্নগুলোর উপর বেশি নজর দিতে হবে। রিভিশন ছাড়া পিওয়াইকিউ করার লাভ নেই। পিওয়াইকিউ প্লাস কনসেপ্ট প্লাস মক টেস্ট ইকুয়াল টু সাকসেস। তো এই জন্য প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা পয়েন্ট 12 নম্বর পয়েন্ট রেখেছিলাম, স্মার্ট প্রিপারেশন সম্ভব হয় যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বিশ্লেষণ করে নিজের একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি তৈরি করা হয়, তাহলে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হয়। আজকের মতো এতটাই ছিল। নমস্কার।